মর্নিং গাইস, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। ইট ইস দ্য ডে 2 ইন হরিদ্বার। আর আমরা এখন বেরোচ্ছি মুসৌরি আর আরেকটা হচ্ছে দেরাদুন। চলো আমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় যাবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বের করে দিয়ে আমি এখন হোটেল থেকে বেরোচ্ছি। আমার লুকটা দেখে বলে কেমন লাগছে। অ্যান্ড হ্যাঁ, আজকে শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ ডেফিনেটলি হয়তো ব্লগটা দেরিতে যাবে, বাট শুভ নববর্ষ করে শুরু হয়ে যাবে। আমি বলে দিলাম আমাদেরকে এই দেখাচ্ছি। টাটা, দেখা হচ্ছে কোথায় কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা। এখানে একদম পাশে তোমাদেরকে যেরকম আমি হোটেলের ইনসাইডটা দেখেছিলাম যে জানলা দিয়ে দেখা যায়। তো এমনি দেখো এখানে তো গাড়ি দিয়ে এবার আমরা রওনা হয়ে গেলাম দেহরাদুন এবং মুসৌরি আজকে কভার করবো। আমাদের ইচ্ছে ছিল ঋষিকেশটা একবারে করার, কিন্তু ওটা পসিবল হলো না। সেই জন্য আমরা দেহরাদুন আর দেহরাদুন আর মুসৌরি একদিনেই করলাম। সেটাও একটু টাফ হয়ে যাচ্ছিল, কারণ কি খুব জাম হয়েছিল। পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে যে কি অবস্থা ছিল আমাদের। যাই হোক, আমি এটাতেও ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু কি রাস্তায় খুব অসুবিধা হবে তোমাদের আওয়াজে শুনতে, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এটা একটা সুন্দর বেশ ওভারব্রিজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর আঁকা। হরিদ্বার অনেকখানি অ্যাডভান্স হয়ে গেছে, আগে এসব ছিল না। আমি ছোটোবেলায় এসেছিলাম, তখন এত কিছু ছিল না। এটা অনেক প্রায় আমি অনেক বছর পর আসলাম। তো এখন অনেক কিছু অ্যাডভান্স হয়ে গেছে। এখানে অনেক সুন্দর সুন্দর ছবিও আঁকা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইজ, রেডি হতে হতে আমাদের আর টাইম পাইনি অন্য জায়গায় গিয়ে আমরা খাবো। সেই জন্য আমরা রাস্তায় একটা জায়গায় স্টপ নিয়ে নিয়েছি। স্টপ নিয়ে এসে গেছি এই খাবারের দোকানে, খেরাতে। এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট। তো এখানে আমরা খেতে চলে এসেছি। আর পাঞ্জাবি খাবার তো একেবারে সেই ভালো লাগে আমার। আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, খুব সুন্দর সাজিয়েছে রেস্টুরেন্টটাতে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটা ভিউ মানে সিনেমাটিক শট দেখিয়ে দিচ্ছে এই ইয়েটার। তোমরা একবার দেখো। দেখলে তো? যাক, এবার আমি একটু গিয়ে বসি, এবার খাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার, সকাল থেকে কিছু খাইনি। তো আমি আমার সিটে বসে পড়লাম। আহ, খাবারের ইয়েতে একেবারে দাঁত বেরিয়ে যাচ্ছে। ওহো, এই হচ্ছে সেই ছোলে ভাটুরে, পনির টিক্কা আর নান, স্যান্ডউইচ, আরও একটা ছোলে ভাটুরে। আমরা যতজন মেম্বার সবাইকে, মানে এটা আমি একা খাবো না, তোমরা ভেবো না এটা আমি একা খাচ্ছি। আমার সঙ্গে আরও অনেক মেম্বার আছে, আমি একা একা তো আর ঘুরতে যাই না। সেই জন্য সেটা আমি রিভিল করতে চাই না। যাই হোক, এবার আমি একটা বাইট নিচ্ছি। তোমরা দেখো ছোলে ভাটুরেটা খেয়ে বলি কেমন। আর দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, খেয়ে দেখি কেমন হয়েছে। খুব গরম। ওই ইয়াম, হেব্বি খেতে। পাঞ্জাবিদের খাবার তো ভালোই হয়। এটা হচ্ছে আমাদের বেল। তোমরা দেখতে পাচ্ছ কত বেল এসছে আমাদের, যতগুলো খাবার দিচ্ছি। খুব একটা বেশি দামি নয়। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার আমরা রওনা হয়ে গেলাম। প্রথমে যাবো দেরাদুন, তারপর যাবো মসৌরি। রাস্তাগুলো খুব অসাধারণ, এত ভালো রাস্তা আগে হয়তো ছিল না। বাট এখন রাস্তাগুলো, হাইওয়েগুলো খুব ভালো করে দিয়েছে। রাস্তাঘাট কোনো অসুবিধা হয় না যাতায়াত করতে। দেখতেই পাচ্ছ সেটা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে জঙ্গল এবং চারিদিকে খুব টার্নিং পয়েন্ট। আর আমরা যে ড্রাইভারটাকে হায়ার করেছিলাম, তারা খুব ভালো গাড়ি চালাচ্ছিল না, কারণ কি সেই মানে ওভারটেক করছিল খুব। দ্যাট ইজ ভেরি রিস্কি ইন হাইলি এরিয়াস। আমার আমার কাছে খুবই রিস্কি, কারণ কি এরকমভাবে টার্নিংসগুলোতে ও যেভাবে ওভারটেক করে করে যাচ্ছিলো, এটা খুব একটা ভালো লাগেনি ড্রাইভারের চালানোটা। আমরা বারবার বলা সত্ত্বেও সে কোনো কিছু স্লো ডাউন করছে, বলে আমাদেরকে আবার উল্টো বলছে ওভারটেক করাটা নাকি দরকার। যাই হোক, তোমরা এই ব্রিজটা দেখো কি সুন্দর। তোমাদেরকে বলে আমি সাবধান করে দিলাম যে তোমরা যেখান থেকেই গাড়ি বুক করো না কেন, ভালোভাবে তোমরা আর কি দেখে শুনে তারপরে বুক করবে। আমরাও দেখে শুনে করেছিলাম, বাট ড্রাইভারকে জানা তো আর সম্ভব না। যাই হোক, তোমরা ভিউটা এনজয় করো, আমি আর বকবক করলাম না। তো গাইজ, আমরা এবার এসে গেছি সহস্রধারাতে। সহস্রধারা থেকে আমাদের রোপওয়েও আছে, এবং এটা হচ্ছে সেই সহস্রধারা। আমার খুব একটা ভালো লাগলো না। আমি ভেবেছিলাম এটা বোধহয় খুব ভালো, কারণ কি সবাই আমাকে বলছিল এই জলটা নাকি সালফারের তৈরি, এবং সালফার আছে এই জলে, এবং এই সালফারের জলে নাকি যাদের যত রকমের স্কিনের প্রবলেম থাকে তাদের, বা যাদের সেন্সিটিভ স্কিন বা স্কিন ডিজিজ যাদের থাকে, সেগুলো নাকি সেরে দেয়। এই ঝর্ণাটা দেখে আমার খুব একটা অত আহাম্মক কিছু মনেও হলো না। সেই জন্য আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখানে অনেক রকম ধাবা টাবাও দেখলাম, প্লাস এখানে গেমসও আছে নানান রকম। তোমাদেরকে সেটা দেখাচ্ছি, আগে গিয়ে দেখো। এই যে সেই গেম, এগুলো আমরা মেলায় যে গেমগুলো খেলি, সেই ঠিক সেই সেম ধরনের গেম এগুলো। আর এগুলো এখানে নানা রকম সুন্দর সুন্দর দোকানও আছে, ব্যাগের দোকান, শেডসের দোকান,
তারপরে আরও মানে আমি অনেক ম্যাগনেটগুলো যেগুলো ফ্রিজে লাগে সেরকমও জিনিস অনেক কিনেছি। আর এখানে আছে হচ্ছে হন্টেড। দেরাদুনে এটা সব থেকে বেশি অদ্ভুত লাগলো যে এই যে হন্টেড হাউস এখানে কেন হঠাৎ করে। তো এখানে তো আরও মেম্বার্সরা সবাই ঢুকেছিল, বাট আমি ঢুকিনি। আমার তো ভয় লাগে বাবা, আমি এসবের মধ্যে নেই। যাই হোক, এখানে তার সামনে আরেকটা দোকান ছিল। এখানে এই ব্যাগগুলো খুব সুন্দর। এই ধরনের ব্যাগগুলো আমরা ইউজ করি সরি, আমি মানে কি উল্টাপাল্টা বলছি। মানে এই ধরনের ব্যাগগুলো সব জায়গায় পাওয়া যায় না, এখানে অ্যাকচুয়ালি পাওয়া যায়। আর এখানে আরও নানান রকম জিনিসও আছে, পটারিজ আছে, চেয়ার্স আছে, নানা রকম সাজগোজের জিনিস আছে, ঘর সাজানোর জিনিসও আছে কাঠের, যেটা তোমরা আগের ব্লগে সেবকে দেখেছো, ঠিক কাইন্ড অফ ওরকম টাইপের জিনিসই আছে। তো এখান থেকে আমি একটা ব্যাগও কিনেছি। ব্যাগগুলোর দাম খুব বেশি চাইছিল। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম রোপওয়েতে যাওয়ার জন্য, বাট আমার রোপওয়েতে খুব ভয় লাগে, যদি কখনো পড়ে যাই। বাবা, আমি তো যাইনি, আমার বাকি মেম্বার্স যারা ছিল তারা গেছিলো। এটা হচ্ছে রোপওয়ে, 200 টাকা করে টিকিট পার হেড, 200 টাকা করে। আর একটা রোপওয়ের বক্সে দুজনেই বসতে থাকে, বক্স নাকি বলা আমি জানি না ঠিক। যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে সেই অফিসটা, ভেতর দিয়ে যেতে হয়, আমাকে তো আর ভেতর অব্দি যেতে দেয়নি। তো সেই জন্য আমি বাইরে যতটা করতে পারি করেছি আর কি, যতটা অবধি আমাকে এন্ট্রি দিয়েছে। তো যাই হোক, তোমরা দেখো, এটা হচ্ছে সেই ভেতর দিয়ে এইভাবে যেতে হয়, সিঁড়িতে অনেকটা উপরে উঠতে হয়। তারপরে আর তার মাঝখানে এখানে একটা ভিউও আছে খুব সুন্দর, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সেই ভিউটা, তোমরা দেখে নাও। আর এই সিঁড়িটা অবধি আমি লাস্ট যেতে পারবো, তারপরে নো এন্ট্রি আছে, যাদের টিকিট নেই তাদেরকে এন্ট্রান্স দেবে না ফাইনালি। তো গাইস, এরপরে আমরা বেরিয়ে গেলাম কেম্পটি ফলসের উদ্দেশ্যে। কেম্পটি ফলসে যাওয়ার ইয়েতেই তো আমাদের ম্যাক্সিমাম টাইম চলে গেল, কারণ কেম্পটি ফলস যেতে গিয়ে ফাইনালি তো। তো গাইস, এরপরে আমরা বেরিয়ে গেলাম কেম্পটি ফলসের উদ্দেশ্যে। কেম্পটি ফলসে যাওয়ার ইয়েতেই তো আমাদের ম্যাক্সিমাম টাইম চলে গেল, কারণ কেম্পটি ফলস যেতে গিয়ে বিশাল অনেক দূর কেম্পটি ফলস, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, প্রচণ্ড জাম ছিল রাস্তা, তোমরা সেটা দেখতেই পাবে। আর দেখতেই পাচ্ছ কিরকম ঘোরা রাস্তা, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, এই করে করে আমরা গেছি কেম্পটি ফলসে। তো আর আমি যতদূর শুনলাম এখানে কেদারনাথ বদ্রীনাথ হেলিকপ্টারে করেও যাওয়া যায়। তো আশা করবো তোমরাও যেতে পারবে। আমরা তো এবার জানতাম না বলে যেতে পারিনি, মানে অবশ্যই যেতাম। তোমরা এই দেখো, তোমাদের যে জামের কথা বলছিলাম, এই হচ্ছে সেই জামটা। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমরা এসেছি, আবার আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি, একবার উঠছি আর নামছি। ফাইনালি আমরা কেম্পটি ফলসে পৌঁছালাম। পৌঁছে এই হচ্ছে সেই ড্রেসের নানান রকম ছবি তোলে লোকে। তো আমিও এখানে ট্রাই করেছিলাম, সেটার আর ভিডিও তোলা হয়নি আমার। তো আমি সিঁড়ি দিয়ে উঠে এখানে নিচের থেকে ছবিটা তুলিনি, উপরে যেটা ছিল দোকান সেই দোকান থেকে ছবি তুলেছিলাম। সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে, আমি সেটা পোস্ট করেও দিয়েছি। তোমরা যদি ইনস্টাগ্রাম আইডিটা আমার চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম আইডিটা দেবো। আর এখানে শুধু ওই জামা কাপড়ের না, ব্যাগ, ছাতা, অনেক কিছু দোকানের স্টলস ছিল। তো সেগুলো কিছু খাস এমন কিছু না, খেলনা টেলনাও ছিল, বাট আমার ওগুলো বেশি খাস ছিল না। সব থেকে বেশি কষ্ট হচ্ছিলো এই সিঁড়িটা দিয়ে কীভাবে যে উঠবো। এই যে কোণা থেকে দেখো ইয়েটা দেখা যাচ্ছে, ঝর্ণাটা। তো সিঁড়ি দিয়ে আমি অনেক কষ্টে হাঁপাতে উঠলাম। বয়স্ক যারা, এই যে আমার সামনে বয়স্ক নিয়ে নিয়ে খুব কষ্ট হচ্ছে উঠতে, সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু লোকে ঘুরতে আসতে গেলে কী না করে, এটা হচ্ছে আসল কথা। যাই হোক, জাস্ট ভিউটা তোমরা দেখো, কি অসাধারণ ভিউটা জাস্ট অসাধারণ এখানে। তো দেখো তোমরা ভিউটা, আমি আবার বলছি পরে। তো কেএফডি ফলস থেকে বেরোনোর পরে আমরা একটু ভুট্টা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। ভুট্টাগুলো বেশ টেস্টি ছিল এবং খুব সুইট, সফট ছিল। এই হচ্ছে সেই ছবিগুলো আমরা যেটা তুলেছিলাম, সেটা আমরা দেখছিলাম। আর এখানে নানান রকম স্টলসও ছিল। যাই হোক, তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর এনার্জি ছিল না, কারণ কি আমরা ওখান থেকে ওই কেএমটি ফলসের জন্য রওনা হয়েছিলাম 1টার সময়, আমরা গিয়ে পৌঁছেছি 4:30টার সময়। তারপর আবার সেই রাস্তাটাই আমাদেরকে ফিরে যাওয়ার ছিল আর কি। এই ঘোরাঘুরি চক্করে আমরা লাঞ্চ করতেও অবশ্য টাইম পাইনি, তার উপর আবার বৃষ্টি নেমে গেছে। তো যা যা ভাট্টা ফলসটা দেখার ইচ্ছে ছিল, বাট ভাট্টা ফলসে আর যেতে পারিনি। ভাট্টা ফলসের এখানে এই রেস্টুরেন্টটা এসছি। আর এখানে একটা গ্রেট জিনিস আমার সাথে হয়েছে, সেটা হচ্ছে এখানে আমি চিকেন পেয়েছি গাইজ।
এতদিন ধরে আমি এখানে চিকেন পাচ্ছিলাম না, আমি এখানে অ্যাট লাস্ট চিকেন পেয়েছি। আমি যে কি খুশি হয়েছিলাম, তার সঙ্গে এই ভিউটা তোমরা দেখো, চিকেন ফ্রাইড রাইস উইথ দিস ভিউ। ওফ, মানে আমার একদম মন জুড়িয়ে আসছিলো এই ভিউটা দেখতে দেখতে, খেতে খেতে। তোমরাও এখানে আসতে পারো কিন্তু গাইস, খুব ভালো রেস্টুরেন্ট এটা। আর খাবারটাও বেশ, আমি যেটা অর্ডার দিয়েছিলাম খাবারটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। চিকেনটা একটু বাইরে খাওয়াই না খাওয়াই উচিত আমি জানি, বাট আমি চিকেন ছাড়া থাকতে পারছি না। তার সঙ্গে আমার বাকি মেম্বার্সরাও ভাত এবং পনির খেয়েছে, ওরা ভেজ খেয়েছে, বাট আমার দ্বারা আর সম্ভব হচ্ছিল না, তাই আমি চিকেনটা খেতে হচ্ছে। যদিও কিছু হয়নি সেটা খাওয়ার পরে। এই হচ্ছে আমাদের সেই খাবার অর্ডার দিয়েছিলাম। আর বাইরে দিয়ে তোমাদেরকে আরেকবার এখান থেকে দেখাই, এখানে নিচে ওয়াশরুম আছে, আর এই ব্যালকনিটা চারিদিকে খুব সুন্দর ভিউটা, তোমরা এই ভিউটা জাস্ট দেখ, কি অসাধারণ। এখানে এই ভিউ সাথেও আমি একটা ছবি তুলেছি, তোমরা ইনস্টাগ্রামে ওই ছবিটাও দেখতে পাবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের আমার ইনস্টাগ্রাম আইডিটা জানার ইচ্ছে থাকে। যাই হোক, ওখান থেকে আবার আমরা রওনা হয়ে দিলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। সেটা হচ্ছে এই মন্দিরটা, যেটাতে আমরা আর নামলাম না কারণ কি আর টাইম ছিল না, আর জাম বেড়েই যাচ্ছিলো। এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির। এখানে কতগুলো ঠিক নাম্বারগুলো আমার মনে নেই, অনেকগুলোই শিব মন্দির আছে, 108 এরকম টাইপের নাম্বারটা। আর আমরা এখানে নামিনি কারণ কি প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য আমরা আবার ব্যাক করতে শুরু করলাম, আর আমরা কোথাও গেলাম না। আর মানে একবারে নেমে আরেকটা রবার্স কেভ বলে একটা জায়গা ছিল, তো ওইখানে যদি ওটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমাদের হাতে একদম টাইম ছিল না, সেই জন্য আমরা আর কোথাও যাইনি, দাঁড়াইনি, একবারে রবার্স কেভে গিয়ে নেমেছি। এটা হচ্ছে সেই রবার্স কেভ। আর এখানে আমাদের আমি তো শ্যু পরে এসেছিলাম, আর এখানে আমি হঠাৎ করে দেখছি যে 10 টাকায় নাকি রেন্টের শ্যু দেয়, মানে শ্যু মানে চটি দেবে আর কি। ওখান থেকে আমি রেন্ট করে চটিও নিয়ে নিয়েছি সেই জন্য। আর তোমরা এখানকার আশেপাশের ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ এখানে। তো যাই হোক, এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়, টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আর আমরা হচ্ছে সেই লাস্ট মেম্বার যারা টিকিট কাটছি, টিকিট কেটে ঢুকবে, এরপর আর কাউকে এন্ট্রি দেয় না। আর এরা হচ্ছে সেই সোলজার্স। আর হ্যাঁ, এই যে যেই চটির কথা বলছিলাম, এখানে রেন্টে চটি দেয় 10 টাকা করে। যদি 10 টাকার চটিটা তুমি, ওরা আমাদের জুতোটা জমা নিয়ে নেবে, জমা নিয়ে আমাদেরকে চটি দেবে। আমরা যদি সেই চটিটা না ফেটাতে পারে 120 রুপিস ফাইন। সেই জন্য খুব সাবধানে চটি ফটি ছিঁড়ে টেড়ে দিও না, কারণ কি ওরা কিন্তু ফাইন নিয়ে নেবে। 10 টাকার জায়গায় 120 টাকা, 130 টাকা চলে যাবে। যাই হোক, ওরা জুতোটা জমা নিয়ে নিয়েছে আমার। আর আমি এই জুতোটা ট্রাই করতে করতে এক ক্লাস এই সবুজ রঙের জুতোটা বেশ ভালো লাগলো আমার। সবুজ না ব্লু আমি ঠিক বুঝতে পারছি না কালারটা, তোমরা জানিও তো যে কী কালার এটা। যাই হোক, আমি এই যে চটিটা পরেই জলে নেমেছিলাম। আমাদেরকে ঠিক এই ধরনেরই টিকিট দিয়েছিল, এরম ধরনের টিকিট, এই হলুদ রঙের পাতলা পাতলা কাগজ। যাই হোক, এই টিকিটটা দিলেই আমাদেরকে ঢুকতে দেবে, তোমরাও এখান থেকে টিকিট কেটে নিতে পারো। দামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি ভুলে গেছি। যাই হোক, এখান থেকে এন্ট্রি আমাদেরকেই লাস্ট এন্ট্রি দিয়েছিল, কারণ কি এরপরে 6টার সময় ওটা বন্ধ হয়ে যায়। আমরা ঠিক ডট 6টার সময় ঢুকেছি গিয়ে, সেই জন্য আমাদেরকে ঢুকতে দিল, তারপরে আর কাউকে ঢুকতে দেয়নি। যাই হোক, এটা তোমার ভিউটা একবার দেখো, কি সুন্দর এখানটা। এখানে আমি ভেবেছিলাম হয়তো ওই এর আগের যে ফলসটা ফার্স্ট যেটাতে গেছিলাম, ফল ঠিক না, যেটা সালফারের যেটা আমি বললাম, আমি ভেবেছিলাম ওটার মধ্যেই হবে। এমনকি এখানে বস্তা দেখে আমার মনটা আবার খারাপ হয়ে গেছিলো, কারণ কি এখানে আবার কীরকম ধরনের ওয়াটারফল, আবার ওই একই জিনিস করেছে কিনা। বাট পরে গিয়ে আমি জানতে পারলাম এটা হচ্ছে সবথেকে বেস্ট, যেটা তোমরাও আগে আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তার সঙ্গে এখানে নানা রকম পার্ক মতোও ছিল এখানটা, তো সেই পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো গাইজ, এটা হচ্ছে সেই পার্কটা। আর বাচ্চাদেরই পার্ক, এটা ম্যাক্সিমাম আছে এখানে, খাবার দাবার ফুড স্টলও আছে। আমার মনে হয় না এখানকার খাবার ভালো হবে, সেই জন্য আমি বলবো যে এখানকার খাবার তোমরা খেও না, কারণ কি খুব একটা ভালো মনে হচ্ছে না আমার, বা টাটকা থাকবে মনে হচ্ছে না। আর সামনে এখানে তো আমি দেখতে পেলাম যে 360 ডিগ্রির ওই জিনিসটাও আছে, বাট আমি অলরেডি এটা একবার করেছি, সেই জন্য আমি আর করবো না এটা, সেই জন্য আমি আর করিও নি। তো তোমরা এখানে, আর তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আর একটু যেতে হবে, গিয়েই আর কি ফলসটা আছে। তো আমি এখানে অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আমি শুধু শুধু পাহাড়ের ভিউ আর এই সুর এই জিনিসটাই দেখতে পাচ্ছি, হালকা হালকা জল, বাট অ্যাকচুয়াল যে জিনিসটা আমি দেখতে পাচ্ছিলাম না, তাই আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। বাট দেন finally the robbers cave arrives.
তো এইটা দেখে তো আমার মনটা একদম উৎফুল্ল হয়ে গেল আনন্দে, কারণ কি এর আগে যেগুলো দেখছিলাম আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, বাট এটা হচ্ছে ফাইনালি আমার খুব পছন্দ হয়েছে। আমি চাপাক চাপাক করতে করতে ঘুরে বেরিয়েছি। আমি জল নেমে পড়েছি সঙ্গে সঙ্গে, খুব ঠান্ডা ছিল জলটা, প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার, বাট আমি তাও জলের মধ্যে নেমে পড়লাম। প্রথম প্রথম দেখে মনে হচ্ছিল আমি ওখানটা যেতে পারবো না, বাট আমি হাত ধরে ধরে কোনো রকমে পাথর ধরে ধরে হেঁটে হেঁটে গেছি। এখানে জাস্ট ভিড়, রাশটা দেখো খুব, লোকে এত খারাপ, এখানে এত সুন্দর জায়গাটার মধ্যেও জলের বোতল প্লাস্টিক ফেলে রেখেছে। এখানে অলরেডি লেখা আছে বড় বড় বোর্ডে যে নোংরা করলে ফাইন হবে 500 টাকা, বাট স্টিল লোকে এখানে নোংরা করে যাচ্ছে। খুব খারাপ এগুলো, আমি একদমই রেকমেন্ড করবো না। তোমরাও এটা যদি কখনো জেনে থাকে এটা লোকজনকে বলো, বাট এই জিনিসগুলো খুব খারাপ, যে ন্যাচারাল জিনিসগুলোকে কখনো এগুলো খারাপ করতে নেই। আর এটা আমি কান থেকে এই জিনিসটা খুলতে ভুলে গেছিলাম, আমার ঠান্ডা লাগছিল বলে আমি ওইভাবেই জলের মধ্যে নেমে গেছি। যাই হোক, ব্যাগ ট্যাগ নিয়ে সমস্ত আমি একেবারে এক্সাইটমেন্টে একবারে যা ছিল আমার হাতে সব নিয়ে নেমে গেছে। পরে আমার রিয়েলাইজ হলো যে আমি জলে, আর আমার সব কানের মধ্যে সব জিনিসগুলো আছে। এখানে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আর এত ভিড় এখানটা, আর গুহাটা কি অসাধারণ, কি বলবো তোমাদেরকে, তোমরা জাস্ট ভিউটাই দেখো একবার। আর এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো নিজেদের মতো জল ছিটাচ্ছিল, আর আমাকেও জল ছিটিয়ে দিচ্ছিলো, তাই আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর দেখলাম ওরা পুরো ভিজে গেছে। তো গাইজ, আমি আর বেশি কথা বলছি না, তোমরা জাস্ট ভিউটা দেখো এখানে। তো গাইজ, আমি এখানে চৈতন্য মতো তোমাদেরকে হাই জানালাম এবং তোমাদেরকে অনেক মানে অনেক ভালোবাসা পাঠালাম নববর্ষে। আর তোমরা এখানে দেখো ভিউজটা। আর ভেতরে আমি যাচ্ছিলাম না, এই অবধিই গেছি, কারণ কি বেশি দূর আমার যাওয়ার সাহস নেই। একা একা আর কত দূর যাবো, বাকি আমার মেম্বাররা সবাই ফিরে চলে গেছে অলরেডি, তোমাদের জন্য আমি এতটা হেঁটে হেঁটে ঢুকলাম। তো যাই হোক, ওখান থেকে আমরা আবার ব্যাক করে চলে আসছি আমাদের হোটেলে। আর এটাই হচ্ছে রাত হয়ে গেছে, কারণ কি ফিরতে ফিরতে, কারণ কি অনেকটা রাস্তা আমরা ট্রাভেল করে গেছিলাম, আবার সেই রাস্তাটাই আবার ফিরে আসতে হবে। আর এখানকার ব্রিজটা তোমরা দেখো কি সুন্দর লাইটিং করেছে। যাওয়ার সময় ব্রিজটা দেখেছিলাম, বাট এর লাইটিংটা যে হয় এটা সেটাও জানতাম না, খুব সুন্দর এখানে লাইটিংটা করেছে। যাই হোক, আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর এই জায়গাগুলো অবশ্যই তোমরা যেও। তোমরা তো দেখতে পেলে আজকে আমরা কোথায় কোথায় গেলাম, খুব হেক্টিক হয়ে গেছিলো আজকে আমাদের যাওয়াটা। তো যাই হোক, আমরা মানে ডিস্টেন্সটা খুবই বেশি ছিল, মানে ডিস্টেন্সটা বেশি না হলেও খুব জাম রাস্তাঘাট। অ্যাকচুয়ালি মুসৌরির ওখানে যেতে গিয়েই অ্যাকচুয়ালি অর্ধেক টাইমটা আমাদের বেরিয়ে গেল, মানে কেএমটি ফলসের ওখানে। তো যাই হোক, আশা করবো তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকে আবার আমরা নতুন ব্লগ নিয়ে আসবো, সেটা হচ্ছে আমরা যাবো ঋষিকেশ। ঋষিকেশ, আর আমরা যেখানে স্টে করেছি হরিদ্বারটা তো আমাদের ঘোরাই হয়নি। তো যাই হোক, আজকে কালকে আমরা ঋষিকেশ, হরিদ্বার যাবো এবং গঙ্গা স্নানও করবো, সমস্ত কিছু করবো, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তোমরা আশা করবো ভিডিওটা ভালো লাগছে তোমাদের। এখন আমরা যে পার্ট বাই পার্ট যে ব্লগগুলো ছাড়ছি, দেখো, এনজয় করো, কমেন্ট করো কোন পার্টটা ভালো লেগেছে। কিছু আমরা ভুল করে থাকলে তোমরা আমাদেরকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।